তো দেখো সকালবেলা এখন গোলার রুটি বানাবো। এই যে আটা আর ময়দা, চিনি আর লবণ দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করবো, করে নিয়ে তারপরে গোলা রুটি ভাজবো। দেখো অনেকটা আটা, ভাই আমি আর বাবার 3 জনে খাবো। হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছে। তোমাদের আশীর্বাদে আমারও দিন ভালোই কাটছে। তো দেখো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, সমস্ত কাজ করে নিয়ে চলে এসেছিলাম সকালে ব্রেকফাস্ট বানাতে। তো দেখো আজকে সকালবেলা খাবো দেখো এখানে গোলা রুটি। অনেক দিন পরে গোলা রুটিটা খাবো, এত ভালো লাগে না গোলা রুটি খেতে আমার। তো এখানে একটু চিনি দিয়ে করেছি, অন্য সময় কী বলো তো ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই সমস্ত দিয়ে গোলা রুটি তৈরি করি। তো আজকে একটু মিষ্টি দিয়ে করলাম। তো দেখো গোলা রুটিগুলো না এত ভালো হয়েছিল, গোল গোল আর পুরো গোটা গোটা, একটু ভাঙেনি ছেড়েনি কোথা থেকে, কত সুন্দর হয়েছে দেখো, তোমাদেরকে তাই দেখাচ্ছিলাম। তো চলো আজকের দিনটা শুরু করি। তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছিলাম কাজ করতে। শুধু খেলেই তো হবে না, কাজ করতেও তো হবে, তাই না বলো? তো দেখো আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়ে ভালো করে পুজো দিতে হবে। সেই জন্য আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্না করে স্নান করে পুজো দেবো। ভাই পুজো দেবে না। তো দেখো দুপুরবেলা রান্না বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করব ডাল, লাউ শাক দিয়ে ডাল রান্না করব, বেগুন ভাজবো আর উচ্ছে সিদ্ধ দেবো। দুপুরবেলা এই রান্না করব, আর রাত্রেবেলা আবার তো রান্না হবে, মাছ টাছ কিছু হোক নিয়ে আসবে। ফ্রিজটা খোলা কেন? রান্না বাড়া করে স্নান করে নিয়েছি, এখন যাবো ঠাকুরের বাসন মাজতে। এই যে ঠাকুরের বাসন সমস্ত বার করে নিয়েছি, জলটা ফেলে দিই, বড্ড ভারী। এখন এই বাসন মাজবো, একটু সার্ফ নিয়ে যাব। মিনাদের কলে চলে এসেছি বাসন মাজার জন্য ঠাকুর ঘরের। এখনই নিজে নিয়ে গিয়ে পুজো দিতে হবে। তো স্নান করে মানে আমি রান্না করেছি, স্নান করেছি, তারপরে ঠাকুর ঘরে কাজ করছি। এখনও বাবার আর ভাইয়ের কাজটা শেষ হলো না। তো ভাবলাম যে ভাইয়ের তো অনেকটা দেরি হয়ে যাবে, তার থেকে ওর জন্য ওয়েট না করে আমি এই দিককার ঠাকুর ঘরের কাজগুলো করে নিই। আর আজকে সকাল থেকে ভাবছিলাম যে ঠাকুর ঘরের কাজটা করব। তো দেখো এখানে স্নান করে নিয়ে আর মাথাটা একটু ভিজিয়েছি, আজকে ভিজিয়েছি মানে শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করে নিয়ে তারপরে দেখো এখানে চুলটা গামছা দিয়ে বেঁধে রেখে তারপরে আমি এইদিকে বাদবাকি যা কাজ থাকে সেগুলো করছিলাম। তো এখন এখান থেকেই মিনাদের এখান থেকেই কল, কি বলো তো আমাদের টাইম কলের মানে এখন একটু সমস্যা হচ্ছে। টাইম কল আবার নতুন করে সব জায়গায় লাইন দিচ্ছে। আগে টাইম কলের জল তো মানে তোমরা দেখেছো যে আসতো, তো সেই লাইনটা কেটে আবার নতুন করে এখন টাইম কলের লাইনটা বসিয়েছে। ওই দিকে দেখো রাস্তার দিকে সমস্ত জায়গার রাস্তা খুঁড়ে আবার নতুন করে পাইপ বসিয়ে নতুন করে আবার সবাই মানে সবার বাড়িতেই লাইনটা দিচ্ছে টাইম কলের, ঠিক আছে? ওই জন্য আমাদের একটু জলের সমস্যা হচ্ছে। তো কি করা যাবে, মিনাদের কলটা আছে পাশের, আমাদের বাড়িতে তো টিউবওয়েল নেই, তাই জন্য করে একটু সমস্যা। তো দেখো এখানে বাড়ির উঠোনের উপরেই আমাদের এই জবা ফুল গাছ, তো এই জবা ফুল গাছ থেকে একটু ফুল পেড়ে নিচ্ছিলাম। আর বৃহস্পতিবার আজকে সেই আমাদের তো লক্ষ্মীর ঘট পাল্টাতে হয়, তো সেই পাল্টাচ্ছি মানে পাল্টেই পুজো দিচ্ছি। তো দেখো এখানে লক্ষ্মীর ঘটে কি বলো তো অনেক রকমের অনেক নিয়ম থাকে, আমরা তো আর সব পেরে উঠি না, যতটা যা সম্ভব পারা যায় ততটাই করি। হ্যাঁ, তো দেখো এখানে আমি পুজোর মানে বসে পড়েছি পুজো করতে। তো এদিকে পুজো করে নিয়ে তারপরে আবার অন্য কাজও আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলো তো সবাই সবার মতো করে পুজো করে, তো আর আমি আমার মতো করেই পুজো করি। পুজো করা, ঠাকুরকে ডাকা এই সমস্ত নিজের ব্যাপার, নিজের থেকেই আসে, এগুলো কেউ শিখিয়ে দেবে বা কিছু। হ্যাঁ অনেক কিছু শিখতে অবশ্যই হয়, কিন্তু আমি যতটুকু যা জানি পারি সেইটুকুই আমি করার চেষ্টা করি। তোমরা মানে ভুল টুল হলে কিছু ক্ষমা করে দিও। তো দেখো আজকে বৃহস্পতিবার, তো ঘাটে সিঁদুর দিচ্ছিলাম, মা লক্ষ্মীকেও সিঁদুর দিলাম। তো ভাবলাম আমি একটু সিঁদুর লাগিয়ে নিই, সিঁথিটা ফাঁকা কেন থাকবে। শ্যাম্পু করেছিলাম যেহেতু সিঁদুর ছিল না, ওই জন্য ভাবলাম এখান থেকে একটু সিঁদুর নিয়ে নিই। তো দেখো কারেন্ট চলে গেছিলো পুজো দিতে দিতে। তো বাদ বাকিটা তোমরা দেখতে থাকো। হাতে পাই না, মার মুকামে হয়ে যাচ্ছে। আগে কারেন্ট নাই না। স্নান করে চলে এসে পুজো দেওয়াও তো হয়ে গেছে, এখন ভাত খেতে হবে, খিদে পেয়েছে খুব জোর। তো রান্না তো আজকে সেইভাবে কিছু হয়নি, ডাল, বেগুন ভাজা আর উচ্ছে সিদ্ধ এই দিয়ে ভাত খাবো। এই যে দেখো ডাল, লাউ শাক দিয়ে ডাল, আর এইদিকে বেগুন ভাজা। এই তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা বলছি। ভাই আর আমি খাবো। বাবা এখনও সেই বাথরুমের বাইরের সাইডটা রং করছিল, বাবার খেতে একটু দেরি হবে। দেখো গোলা সিঁদুর পড়েছে না, মানে সিঁদুর গলে চলে আসছে।
তো খেয়ে দিয়ে নি তারপরে কথা বলছি। দেখো মিনাদের ওই রাস্তায় ওইখানে দাঁড়িয়ে আমরা এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও। আর এখন এই জামা কাপড়গুলো ঘরে তুলে নিই। এ বাবা, জামা কাপড়টা পড়ে গেল। তো এই জামা কাপড় তুলে নিয়ে দুপুরে একটু ভালো ঘুমিয়েছিলাম। ঘরে কেউ নেই, কি যে এগুলো দেখো, ঘরে কেউ নেই, যে গেট বন্ধ, সবাই ঘুরতে চলে গেছে কোথায় কোথায়। তো দেখো সন্ধ্যেবেলা মা বানাবে চিলি চিকেন। আগের দিনের একটু চিকেন রাখা ছিল ফ্রিজে, তো সেই ফ্রিজে রাখার জন্য দেখো এখানে বরফ হয়ে গেছে। মা সে জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছে, তাও হচ্ছে না। আরে বাবারে, এখানে ডিম আছে, একটা ডিম আর ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছে, এই দিয়ে বানানো হবে চিলি চিকেন। আর এইদিকে মশলা করা হয়ে গেছে মিক্সিতে। ভাই গেছে আটা আনতে, আটা দিয়ে রুটি করা হবে তাই জন্য। তো ওই চিকেনটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ তো কিছুই করা যাচ্ছে না। কেউ মা এখানে দাঁড়িয়ে আছে, কি অবস্থা। বেলা এখন চিলি চিকেন আর রুটি খাওয়া হবে, মা এখন সেটাই তৈরি করছে। ঠিক আছে। লবণের কৌটোটা, ও ওইটা, আচ্ছা। ওর মধ্যে গেছে কি দেখো, চিকেনের সেই ভিজিয়ে রেখেছিল সেই জলটা ছিটকে সব চলে গেল টেবিলের চারপাশে। মা জল করে চিকেনটা ভাঙতে গেছে ওই জন্য। হ্যাঁ বাথরুমের বালতি দিয়ে হ্যাঁ, আয়রনের জন্য না। আর ভাই গেছে এখন দোকানে আটা দিয়ে আর রুটি বানানো হবে, সেই জন্য রুটি আর চিলি চিকেন করা হচ্ছে। তার ময়দা আছে, আটা নেই, তাই জন্য এখন আমার আটা আনতে গেছে। তো মা রান্নাটা শুরু করুক, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ভাই দেখো দোকান দিয়ে চলে এসছে, এই যে সস নিয়ে এসছে, অল্প একটু চিকেন, তো 2 পাতা মতো হলেই হয়ে যাবে। আর এইখানে আটা। তো মা এখন চিকেনটা ম্যারিনেট করবে। কি খাবার খাইলি রে? ওই তো একটা বিঙ্গো খেতে, বিঙ্গো। দেখো ডিমটা দিয়ে দিল, কর্নফ্লাওয়ার, নকুন দানা পড়ে গেছে। দুবার কল করেন, ভালো না তো। চিকেন ম্যারিনেট হচ্ছে, দেখো এখানে ময়দা দিচ্ছ না, ময়দা, আর এখানে দেখো কর্নফ্লাওয়ার দিচ্ছে। তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো দেখলেই মানে দেখে বুঝতে পারছো আমার ব্লগগুলো, যে এখানে আসলে আমার কী পরিমাণে খাওয়া দাওয়া হয়ে যায়, মানে এত পরিমাণে চিকেন খাওয়া হয়ে যায় এখানে। আর আমার শ্বশুরবাড়ির ওখানে মানে কি বলো তো, আমি এখানে 1 মাস থাকলে 1 মাসে যতটা চিকেন খাই আমি, যে কবার মানে, আর ওখানে 1 বছর থাকলেও সেই চিকেনটা খাওয়া হয় না। তারও একটা কারণ আছে, কারণ কি বলো তো, আমার শ্বশুরবাড়িতে সেইভাবে চিকেন কেউ খায় না, শ্বশুর শাশুড়ি ওরা কেউ খায় না। তোমাদের দাদা খেতো, আমি খাই, তো তোমাদের দাদা এখন নেই, সেই জন্য না আরও বেশি এখন খেতেও ইচ্ছে করে না, আর একার জন্য কিছু করতেও ইচ্ছে করে না। তো সেই জন্যই মানে বেশি করে খাওয়া হয় না। তো দেখো এখানে হাতটা দেখাচ্ছে, আটা চালছিলাম তাই পুরো একদম সাদা হয়ে গেছে। আর মা এখানে সেই চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভাজা শুরু করে দিয়েছিল, তো ভাই খাবে বলে মায়ের পেছনে লাইন দিয়েছে। এরকম একটা অবস্থা। তো দেখো এখানে মা চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছিলো, আর এখানে এই চিলি চিকেনের জন্য সবজি মানে ভেজে নিচ্ছে, যা প্রসেসে করতে হয় আর কি তাই করছে। আর এই চিকেনটা কিন্তু আনা হয়েছিল 2-3 দিন হয়ে গেছে, তোমরা তো দেখলে দিদি বাড়ি গেলাম তার আগে চিকেন আনা হয়েছিল। তো মা এটা চিলি চিকেন করবে বলে রেখে দিয়েছিল। আমি মায়ের কাছে সত্যি কথা বলতে খেতে চেয়েছিলাম, তো এর আগে একদিন মা চিলি চিকেন করে খাইয়েছিল, তো পরে আবার ভাবলো, তারপরে আবার মায়ের এই যে এখন আবার করে দিচ্ছে। কি বলো তো, সব মায়েরাই চেষ্টা করে যে ছেলে মেয়েকে কী করে ভালো রাখা যায়, বা ছেলে মেয়েদের মনের আশা পূরণ করবে, যাই হোক সে খাওয়া দাওয়া হোক বা যে কোনো ব্যাপারেই হোক না কেন। মায়ের কাছে একবার বলেছিলাম, মা আমাকে করে খাওয়াচ্ছে। তো দেখো এখানে রুটি ভাজা হচ্ছে, আর ওইখানে চিলি চিকেন, এই যে দেখো হয়ে গেছে না, শুকনো শুকনো চিলি চিকেন হয়ে গেছে। আর এইদিকে রুটি, গরম গরম রুটি, এখন এই রাত্রেবেলা এটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো ভালো জিনিস রান্না হয়েছে, খিদে তো তাড়াতাড়ি পাবেই। তো একদম 8টা বেজে গেছে, আর আমার খিদেও পেয়ে গেছে, ভাইও বলছে আমি খাবো। তো ভাই আর আমি দুজনেই এখন খেয়ে নেবো, বাবা মা একটু পরে খাবে, ফোনে সিনেমা দেখছিল ওনারা। তো দেখো 2 হাতে আটার গুঁড়ো ভর্তি হয়ে গেছে। তো চলো আজকে আমরা চিলি চিকেন আর রুটি খেতে থাকি, আর তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।